হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ব্লগ ভিডিওটা ছিল আমার বাড়ির লোকনাথ পুজোর একটা ছোট্ট ব্লগ ভিডিও। তা তোমাদের সাথে কদিন ধরেই শেয়ার করবো ভাবছি, কিন্তু এত ব্যস্ততার মধ্যে অফিসের কাজের একটু খিচিবিচি থাকার জন্য তোমাদের সাথে ভিডিওটা এডিট করে শেয়ার করতে পারছি না। তা চলো আজকে তোমাদের সাথে সেই ভিডিওটা এডিট করেই শেয়ার করবো যে আমার বাড়িতে ছোট্ট লোকনাথ বাবা আছে, সেই লোকনাথ বাবাকে আমি কীভাবে পুজো করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ পুজোর দিন থাকা মানে খুবই ব্যস্ততার খিচবির বলতে দিনটা কেটে যায়। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন অফিসেরও খুব কাজের প্রেশার আছে বন্ধুরা, তাই একটু সকাল সকাল করেই উঠেছি। তো দেখতে পাচ্ছ তার আগে ওয়েদারটা দেখো, এত সুন্দর একটা ফ্রেশ মর্নিংয়ের ওয়েদার, এবং রোদ ঝলমলে এত সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা। তা যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের ফুল পেয়েছি বন্ধুরা। ফুলগুলো ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর নিজের হাতে আজকে মালা গেঁথে নিয়েছি সাদা ফুল দিয়ে, বাবা লোকনাথকে পড়াবো তার জন্য। তাই এদিকে অলরেডি বন্ধুরা এখানে আমার স্নানও হয়ে গেছে, স্নান করে একেবারে চলে এসেছি, এবার ঠাকুর ঘরে যাব। তারপরে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু টুকিটাকে আমি জোগাড়জান্তি করে রেখে দিয়েছিলাম আগা দিনকে। তাই এখানে দেখতে পাচ্ছ সমস্ত ঠাকুরকে আমি পরিষ্কার করে নেবো আগে ভালো করে, একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তখন আমি বাবা লোকনাথকে আমি মানে আমার হাতে তৈরি করে রাখা মালাটাকে সুন্দর করে পরিয়ে দেবো। আর মালাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর ধূপ দিয়ে প্রদীপ জ্বালিয়ে একটু সবাইকে সমস্ত ঠাকুরকে একটু ভোগ দিয়ে আজকে আমি বাবা লোকনাথ দেবের পুজো করবো। বাড়িতে ছোট্ট করে আমি নিজের মতো করে যে কোনো অনুষ্ঠানে যে কোনো পুজোতে আমার বাড়িতে যে ঠাকুরগুলো আছে আমি যতটা পারি নিজের মতো করেই পুজো করার চেষ্টা করি। আর এতে আমার একেবারে মন প্রাণ শান্তি এবং তৃপ্তিতে ভরে যায় যে নিজের হাতে আমি ঠাকুরকে ভোগ নিবেদন করেছি, নিজের হাতে আমি মালা অর্পণ করেছি, মানে এটা আমার কাছে বড়ই প্রাপ্তি। আমার তো পুজোর কাজকর্ম করতে সত্যিই খুব ভালো লাগে। তা তারপরে দেখতেই পাচ্ছ আমার পুজো ওদিকে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তাই পরে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে তোমার দুধটা ছিল, সকালবেলায় দুধ দেওয়া হয়েছিল, সেই দুধটা তোমার জালে বসিয়ে দিলাম। আর এদিকে তোমার আমি রাত্রিবেলায় মেথি জল ভিজিয়েছিলাম, সেই মেথি জলটা এখন আমি খেয়ে নেব। আর আমি প্রত্যেক দিন রাত্রিতেই তোমার এই মেথি জলটা ভিজিয়ে রাখি বন্ধুরা। তারপরে এদিকে একটু লিকার চাও বসে নেবে। আমি কিন্তু চা খাই না বন্ধুরা, অনেক দিনই হলো, বেশ কিছুদিন হলো আমি চা খাওয়া একদমই ছেড়ে দিয়েছি। তা দেখতে পাচ্ছ বাকিরা বাড়িতে আমার বর মা সবাই চা খাবে, তার জন্য চা করে নিলাম। তারপরে আমি মর্নিংয়েই তোমার চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম রাত্রিতে, এক গ্লাস আমি চিয়া সিডটা খেয়ে নেব। মানে এটা হচ্ছে আমার মর্নিং রুটিন, মানে ডেলি রুটিন, তোমার মেথি ভেজার জল আর তার সাথে চিয়া সিডের জল। তো দেখতেই পাচ্ছ এটাকে আমি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তখন আমি বাকি কাজগুলো করতে থাকবো। এবং মর্নিংয়ে যে জল খাবারটা আছে সেখানে আজকে বানাবো তোমার স্পেশাল নুন সুজি। আর এই নুন সুজিটা খেতে বন্ধুরা এতটাই সুস্বাদু আর টেস্টে, আমার তো খুব প্রিয় এবং আমার বাড়ির সকলেই খেতে খুব ভালো লাগে। আর এটা শুধু মুখে খেতে কিন্তু এক কথায় অসাধারণ লাগে। কিছুই না বন্ধুরা, মানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়ে সুজিটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে সামান্য মানে একটু নুনটা একটু পরিমাণ মতো দিতে হবে। তার সাথে আমার খিচুড়ির গুড় ছিল, তাই খিচুড়ির গুড় অ্যাড করেছি, আর সামান্য চিনি দিয়েছি, কিছুটা বাতাসা ছিল সেটাও আমি অ্যাড করে নিয়েছি। অ্যাড করে নিয়ে তখন আমি নুন সুজিটা বানিয়ে নিয়েছি, সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তাই এটাই ছিল আমার একটা ছোট্ট ব্লগ ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা।